আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সাগর দত্ত হাসপাতালে গত সন্ধ্যায় তুমুল উত্তেজনা দেখা দেয়। গাফিলতির অভিযোগ তুলে রোগীর পরিবার চিকিৎসকদের ওপর চড়াও হলে ধাক্কাধাক্কিতে আহত হন 2 স্বাস্থ্যকর্মী ও 1 পুলিশ কর্মী। এই ঘটনার পর হাসপাতালে নিরাপত্তার অভাবের অভিযোগ তুলে কর্মবিরতি শুরু করেছেন সাগর দত্তের জুনিয়র চিকিৎসকেরা। আরজিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকা গণকনভেনশনে 2রা অক্টোবর মহালয়ার দিন ধর্মতলায় মহাসমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরজিকর কাণ্ডের পটভূমিকায় সিনেমা তৈরির জন্য দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রান্তিক চক্রবর্তী ও রাজন্না হালদারকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ। জলপাইগুড়ির টাকিরমারি চর এলাকার মিলনপল্লিতে ইলেকট্রিক শক লেগে একই পরিবারের 4 জনের মৃত্যু। প্রধানমন্ত্রী আগামীকাল মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। রানী রাসমণির আবির্ভাব দিবস উপলক্ষে আজ থেকে 1 অক্টোবর পর্যন্ত বিশেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আইএসএল ফুটবলে আজ মোহনবাগান সুপার জায়ান্ট বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তর 24 পরগনার কামারহাটির সাগর দত্ত হাসপাতালে গত সন্ধ্যায় তীব্র উত্তেজনা দেখা দেয়। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে রোগীর পরিজনেরা চিকিৎসকদের ওপর চড়াও হন। ধাক্কাধাক্কিতে আহত হন 2 স্বাস্থ্যকর্মী ও 1 পুলিশ কর্মী। এই ঘটনার পর হাসপাতালে নিরাপত্তার অভাবের অভিযোগ তুলে কর্মবিরতির ডাক দিয়েছেন সাগর দত্ত মেডিকেলের জুনিয়র চিকিৎসকেরা। তাদের অভিযোগ, রোগীর পরিবার মহিলা জুনিয়র চিকিৎসকদেরও শারীরিক হেনস্থা করে। আরেকটি আরজিকর করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়। এই ঘটনার ফলে তারা নিরাপত্তার অভাব বোধ করছেন। সাগর দত্ত হাসপাতালের জুনিয়র চিকিৎসক ড মনোজ মুখোপাধ্যায় জানান, তারা কর্মবিরতিতে সামিল হয়েছেন। WPJDF এর সমর্থন আছে তাদের ওপরে। আমরা ঠিক করেছি যে আমাদের কমপ্লিট সিজ ওয়ার্ক ছাড়া আর কোনো অপশন নেই, কারণ আমাদেরকে স্টেট অথরিটি বা কলেজ অথরিটি আমাদেরকে সিরিয়াসলি কেউ নিচ্ছে না। আমরা যতক্ষণ না সিজ ওয়ার্কে যাচ্ছি ততক্ষণ আমাদেরকে সিরিয়াসলি কেউ নিচ্ছে না। আমরা চাই না আবার একটা অভয়ার ঘটনা ঘটুক, তার জন্য আমরা আবার সিজ ওয়ার্কে যেতে চাই। নো সেফটি, নো ডিউটি। এদিকে ঘটনার প্রেক্ষিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের 8 জনের প্রতিনিধি দল গতরাতেই সাগর দত্ত হাসপাতালে যান। ডাক্তার কিঞ্জল নন্দ, ডাক্তার দেবাশিস হালদার সহ WBJDF এর ওই প্রতিনিধি দলের সদস্যরা সাগর দত্তের জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। পরে কিঞ্জল সাংবাদিকদের বলেন, অন্যান্য মেডিকেল কলেজেও কর্মবিরতি হবে কিনা তা প্রত্যেকটি মেডিকেল কলেজের চিকিৎসকেরা প্যানজীবী বৈঠকের পর সিদ্ধান্ত নেবেন। নিরাপত্তার বিষয়টা বারবার যতই মৌখিক আশ্বাস হোক, সেই নিরাপত্তার জায়গায় প্রতিটি মেডিকেল কলেজে একটা বিশাল বড় ফাঁক থেকে যাচ্ছে এবং আগেও আমরা দেখেছি, এখনো দেখছি। পরিবার কাণ্ডের সময় 2019-এর পরে অনেক রকম নিয়ম নীতি হয়েছিল, তারপরেও এই ঘটনা ঘটেছে, আবার আজকে এই ঘটনা ঘটলো। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে এটি চরম একটি হতাশার কারণ। সেই জন্য সাগর দত্ত মেডিকেল কলেজ জুনিয়র ডক্টররা কর্মবিরতি ওরা ঘোষণা করেছে। বাকি কলেজ কি করবে সেটা WBJDF এর মিটিং হবে, তারপরে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো। উল্লেখ্য, বছর 36-এর রঞ্জনা সাউকে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গতকাল সাগর দত্ত হাসপাতালে নিয়ে যান আত্মীয়রা, কিন্তু তারপর থেকে তার কোন রকম চিকিৎসা হয়নি বলে অভিযোগ পরিবারের। ফলে মৃত্যু হয় তাদের রোগী। তার যখন অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে, সেই সময় স্বাস্থ্যকর্মী অক্সিজেন দেওয়ার চেষ্টা করেও সফল হয়নি বলে অভিযোগ। হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের পাল্টা দাবি, মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রোগীর পরিবার পরিজনেরা চড়াও হন চিকিৎসকদের ওপর। শুরু হয় ধাক্কাধাক্কি। ঘটনা সামাল দেওয়ার চেষ্টা করেন হাসপাতালে থাকা পুলিশ কর্মীরা। তারাও এগিয়ে গেলে আহত হন 1 পুলিশ কর্মী। আরজিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকা গণকনভেনশনে আগামী 2রা অক্টোবর মহালয়ার দিন ধর্মতলায় মহাসমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার আগে হবে এক মহামিছিল। বেলা 1টা থেকেই কর্মসূচি শুরু করা হবে বলে WBJDF এর তরফে ডাক্তার দেবাশিস হালদার গতকাল SSKM অডিটোরিয়ামে ওই গণকনভেনশনে জানান। বিচারহীনতার 50 দিন অতিক্রান্ত হওয়ার পরেও ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে ডাক্তার অনিকেত মাহাতো জানিয়েছেন।